309 বছর। দীর্ঘ একটা ঘুম থেকে তারা যখন জেগে উঠল, তারা জানতো না যে পৃথিবী বদলে গেছে। তারা একে অপরকে জিজ্ঞেস করছিল, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? উত্তর এলো, হয়তো একদিন বা তার কিছু কম। কিন্তু গুহার বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল এক মহাজাগতিক বিস্ময়। যখন তারা বাজারে প্রবেশ করল সেই পুরনো মুদ্রা নিয়ে, চারপাশে মানুষ তাদের দিকে তাকাচ্ছিল যেন তারা কোনো ভিন গ্রহের প্রাণী। কারণ সেই মুদ্রা ছিল 3 শতাব্দী আগের হারিয়ে যাওয়া এক সময়ের চিহ্ন। তখনই তারা বুঝতে পারল, তারা শুধু ঘুমায়নি, তারা পেরিয়ে এসেছে সময়ের এক অদৃশ্য দরজা, একটা টাইম টানেল, যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তাদের চোখের সামনে ধীরে ধীরে বদলে যেতে লাগলো বাস্তবতা। যে পৃথিবী তারা চিনত তার সেখানে নেই। তারা দাঁড়িয়ে আছে সময়ের বাইরে, এক অজানা অচেনা যুগে। এটা কিভাবে সম্ভব? আধুনিক পদার্থবিজ্ঞান বলছে টাইম ডাইলেশন, অর্থাৎ সময়ের আপেক্ষিকতা। যদি কে বাঁকিয়ে দেয়, তাহলে আপনার জন্য মাত্র একদিন পৃথিবীর 300 বছরের সমান হয়ে যেতে পারে। ভাবুন, একই মুহূর্ত, আর ঠিক সেটাই ঘটেছিল তাদের সাথে। আল্লাহ সেই গুহায় সময়কে ধীর করে দিয়েছিলেন এক অলৌকিক নিয়ন্ত্রণে। এটি বাস্তব বিজ্ঞান, যা আজ প্রমাণ করেছেন আইনস্টাইন এবং স্টিফেন হকিং। তাহলে প্রশ্ন হলো, যা বিজ্ঞান আজ বুঝছে তা কি 1400 বছর আগে বলা সম্ভব ছিল? এই বিষয়টা আমাকে সত্যিই মুগ্ধ করে। যখন আমি সূরা কাহাফের আয়াতগুলো পড়ি, তখন মনে হয় যেন সময় থেমে গেছে। এই লাইনটা আমাকে সব সময় ভাবায়। চিকিৎসা বিজ্ঞান এখন যা বলছে, কোরআন তা 1400 বছর আগেই বলে দিয়েছে। বেডজোর্সের মতো গুরুতর সমস্যা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাদের পাশ পরিবর্তন করছিলেন। এটা কি অসাধারণ নয়? মানুষের পক্ষে 300 বছর ধরে একই অবস্থায় শুয়ে থাকার পর অক্ষত থাকা অসম্ভব। এই জ্ঞান কি একজন সাধারণ মানুষের হতে পারে? কখনোই না। এটা সত্যি ঐশ্বরিক। আসহাবে কাহাফের এই ঘটনা আমাদের শেখায়, যিনি সময় সৃষ্টি করেছেন তিনি সময়ের ঊর্ধ্বে। যারা আজ স্রষ্টাকে অস্বীকার করছেন, একবার থেমে ভাবুন, আপনার শরীরের প্রতিটি কোষ আর মহাবিশ্বের প্রতিটি আইন নিঃশব্দে চিৎকার করে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরে আসুন সত্যের পথে, কারণ এই জীবন শেষ হলেও সব কিছু শেষ হয়ে যায় না। আপনার জন্য অপেক্ষা করছে এক অনন্ত জীবন।